আমি কাল আমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলাম। অনেক ভেবে বুঝে কষ্টে এই সিদ্ধান্ত নিতে হলো। আপনারা শুনলে হয়তো আমায় খারাপ বলবেন, কিন্তু আমি ক্লান্ত, সত্যি আমি ক্লান্ত। প্রায় 3 বছর ধরে উনি আমাদের সাথে থাকেন। স্বামী অফিসে যায়, বাচ্চারা স্কুলে, আর আমারও কাজের চাপ। উনি সারাদিন চুপচাপ থাকেন, ছোট ছোট কথায় রেগে যান। আমি চেষ্টা করেছি যত্ন করতে, কথা বলতে, কিন্তু সব সময় মুখ ভার। এমন সময় মনে হলো উনি খুশি না, আমরাও না। তাই আমি চিন্তা করলাম, উনি যখন বৃদ্ধাশ্রমে থাকবে, ওনার বয়সী অনেক বৃদ্ধা থাকবে, তিনি তাদের সাথে গল্পগুজব করবে, তিনি খুব ভালো থাকবে। যার যার চিন্তা, আমার চিন্তাটা এমনই হলো। আমি তাকে খুশি দেখতে চেয়েছিলাম, যার কারণে আমি এই সিদ্ধান্তটা নিলাম। আমি আমার স্বামীকে বললাম, তোমার মাকে এমন জায়গায় রাখা উচিত যেখানে ওনার বয়সী মানুষ থাকবে, কেউ কথা বলবে, যত্ন নেবে। স্বামী চুপ ছিলেন। সে বলল, তুমি যদি ভেবে থাকো সেটাই ঠিক, তাহলে দেখো, এসো এমন একটা বৃদ্ধাশ্রম। তা আমারও মনে হচ্ছিল এটাই সবার জন্য ভালো। আমি খুঁজে পেলাম এমন একটা আধুনিক বৃদ্ধাশ্রম, পরিপাটি, পরিচ্ছন্ন, ডাক্তার, নার্স সব আছে। তো শাশুড়িকে বললাম, মা, আমি একটা ভালো জায়গা দেখেছি আপনার জন্য, আপনি সেখানে আরাম পাবেন, একা লাগবে না আর আপনার। উনি কিছুই বলেননি, শুধু একটু ব্যাগ গুছিয়ে নিয়ে রওনা দিলেন। এরপর আমি গাড়ি চালিয়ে নিয়ে গেলাম বৃদ্ধাশ্রমে। গাড়িতে তিনি চুপচাপ ছিলেন। হঠাৎ জানালার বাইরে তাকিয়ে বললেন, আমি জানি তুমি খারাপ মেয়ে না মা, তুমি তোমার মতো করে ভালোই চাও আমার জন্য। শুধু একটা কথা বলি, আমি তোমার শাশুড়ি, মা না হতে পারি, কিন্তু আমারও একটা মন আছে। তখন আমি ওনার কথাটার অর্থ একদম বুঝিনি। তা আমি কিছু বলতেও পারিনি, একদম আটকে গিয়েছিলাম। ওখানে পৌঁছে যখন তাকে নামিয়ে দিয়ে ফিরছি, তিনি একবারও তাকালেন না। একদম চুপচাপ নেমে গিয়ে আর পিছনে আমাকেও একবার দেখলেন না। সেই রাতে আমি বাসায় এসে একটুও ঘুমাতে পারিনি। আমার ঘুম আসেনি। মাথার মধ্যে শুধু ঘুরছিল তার মুখটা, তার চুপচাপ থাকা, তার সেই কথাটা, মা না হতে পারি, আমারও একটা মন আছে। এই কথাটাই আমার বারবার মনে পড়ছে। উনি আসলে এই কথাটা বলে কি মিন করতে চাচ্ছিল? আমি সত্যি কি ঠিক করেছি? আজ সকালে ওনার ঘরটা খুলে দেখলাম, সব গুছিয়ে রেখেছেন। আমার ছোট মেয়েটার আঁকা ছবিটাও সঙ্গে করে নিয়ে গেছেন। আমি এবার সত্যিই কাঁদলাম। তার অনুপস্থিতিতে আমার ভিতরটা কেমন জানি খুব কষ্ট হচ্ছে। অন্তত আর যাই করুক বা না করুক, আমার বাচ্চাটার খেলার সাথী ছিলেন তিনি। বাস্তব জীবন থেকে নেওয়া গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আশেপাশে কিন্তু এমন অনেক হচ্ছে। ওকে, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।